সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি আমাদের যে ধানের জমিতে। মূলত এই জমিটা যেটাতে আসছি আমরা, সেটা মূলত নামা জমি। তো এটা আমাদের কিন্তু আরও আগে আপনাদের একবার ভিডিও করে আমরা দেখাচ্ছিলাম। তো আসলে এই জমিটাতে কিন্তু আমরা আগুন ধান করছি। তো সেটা আপনারা হয়তো জানেন বা একটু আগেই করা হয়। তো আগে করা হওয়ার কারণটা হচ্ছে, যেহেতু আমাদের এই মাটিটা একটু নিচা মাটি, তো এই নিচা মাটিতে কিন্তু যখন বর্ষা হয়ে যায় বা অতিরিক্ত বৃষ্টি হয়ে যায়, তো অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু আমাদের এই সাইডে পানিগুলো উপরে থাকে, যে পানি যেগুলো আছে সেই সমস্ত পানি কিন্তু আমাদের নিচের দিকে নামিয়ে আসে। তো নামিয়ে আসার পর কিন্তু আমাদের জমিগুলো একটু সমস্যা হয়ে যায়, ধানের গাছগুলো একটু সমস্যা হয়ে যায়। কিছু কিছু ধান কিন্তু তলিয়ে যাওয়ার মতো হয়ে যায়। আসলে আমরা ধানের যে আমাদের এই নামানি জমিগুলো কিন্তু আমরা একটু আগে করার চেষ্টা করি, শুধু আমি না। তো আমাদের এদিকে যত আর কি কৃষক যারা রয়েছে, অর্থাৎ নামা জমি যাদের আছে, তো তারা কিন্তু প্রায় নাকি না আগে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করে, বা উপরের যে জমি যেগুলো আছে সেইগুলোর থেকে একটু আগে করার চেষ্টা করে। তো মূলত সেই জমিতে আজকে আমরা যে কীটনাশক স্প্রে করার জন্য আসছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত এখানে আমাদের কিছু ধানের এগুলো সমস্যা দেখা দিচ্ছে। তো এই কারণে আসলে আমাদের স্প্রেটা করা। তো এখানে কিন্তু আরও দুই একবার আমরা কিন্তু স্প্রে করছি। তো আজকে একটু মারাত্মক, তো এই কারণে আসলে করা। তো আমাদের এটা করার কারণটা হচ্ছে, আমাদের এই জমিতে এগুলো ধানের গাছে এগুলো লাল ধরছে, অর্থাৎ মানে পাতা আর কি হলুদ হয়ে আসতেছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো মূলত আমাদের এই সমস্যাটা, তো এই সমস্যাটা যেহেতু হয়েছে আমাদের, তো এইখান থেকে কালকে আমার আব্বা কিন্তু এগুলো গাছ আর কি নিয়ে, তো এই ফার্মেসিতে গিয়েছিলেন, যেখানে ওষুধ পাওয়া যায়। সেই দোকানগুলোতে কিন্তু কৃষি আর কি বিএস যারা আছে, তো তারা কিন্তু ওখানে বসাবসি করে থাকেন। তো সেই জায়গাতে আর কি আব্বা এখানে নিয়ে গেছিলেন। তো তাদের পরামর্শ অনুযায়ী একটা ওষুধ তারা দিয়েছেন। তো সেই ওষুধটা স্প্রে করার জন্য আমরা আসছি। তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের এই ধানগুলো কিন্তু মানে থোপাইছে একদম, মানে কিছুদিনের মধ্যে হয়তো আমাদের থোড়ো চলে আসবে। তো এই কারণে আসলে আমরা এটাতে দ্রুত আর কি আমরা একটু পরামর্শ নিয়ে আর কি আমরা এটা স্প্রে করার চেষ্টা করতেছি, কারণ যেন কোনো বালা মুসিবত না হয়। তো এই কারণে আসলে আমরা এটা করতেছি, কারণ যেহেতু আমাদের এটা একটু আগুর করা হয়েছে, তো করতে গিয়ে এখানে কিন্তু আসলে আমাদের একটু সমস্যা যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে পানিগুলো যে আমরা স্প্রেতে মানে ঢোলের যেটা আমরা দিয়েছিলাম, তো সেখানে হয়তো কোনো ময়লা থাকার কারণে আমাদের কিন্তু স্প্রেটা একটু সমস্যা হচ্ছে। তো কষ্ট করে হোক আমাদের দিতে হবে, কারণ যেহেতু আমাদের এটা যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা আমাদের নির্মূল করতে হবে। তো নির্মূল করতে হলে কিন্তু আমাদের এটা স্প্রেটা সুন্দর করে আসলে আমাদের দিতে হবে। তো তাদের পরামর্শ নিয়ে কিন্তু আমরা এখানে নিয়ে আসছি ওষুধটা। তো তারা হয়তো যে অনুমতি আর কি দিয়েছে এটা, তো এটা নাকি একটা পচারির মতো একটা ভাইরাস একটা। তো এই কারণে এটা যেন দ্রুত কোথাও যেন ছড়িয়ে না পড়ে, তো এটা দমনের জন্য আর কি তারা এগুলো স্প্রে ওষুধ আর কি দিয়েছে। তো তাদের পরামর্শ নিয়ে আর কি আমাদের এটা করা। তো দেশে আমরা দেখতে পাচ্ছেন, তো আমরা দেখবো ইনশাল্লাহ এটা কীরকম একটা রেজাল্ট দেয়। তো সেটা নিয়েও আপনাদের সাথে আমরা শেয়ার করবো এক সময়। তো যেটা আমরা যেহেতু এখন দিয়ে দিলাম, তো আল্লাহ ভরসা এখন আমরা যেহেতুটা, তো আপনারা হয়তো জানেন আমাদের এই জমিটা কিন্তু নামার সাইডে, নামায় একদম। তো সেটা আমি আগে বলছিলাম, বা আরও কয়েকবার ভিডিও কিন্তু আমরা এই জমিটা দিয়েছিলাম, কারণ যখন আমরা আসলে এখানে জমিটা তৈরি করি, তো তখনও কিন্তু আমরা একটা ভিডিও নিয়ে আসছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এখন স্প্রে করা শেষ। তো এখন চলে যাবো আমরা বাড়ির দিকে, কারণ যেহেতু আমাদের দেওয়া হয়েছে এটা, তো এটা যেটা আমাদের এই ওষুধটা দেওয়া হলো, এটা কিন্তু একদম দুপুরবেলা, কারণ যেটা ওদের যাদেরকে আমরা আসলে এটা পরামর্শটা নিয়েছিলাম, তো তারা হয়তো বলছিল এখানে তো দুপুরবেলা আর কি দেওয়ার জন্য। আর পচারি ওষুধ কিন্তু দুপুরবেলা দিতে হয়। তো এছাড়া আপনারা হয়তো জানেন। তো যারা হয়তো জানেন না, তারা চেষ্টা করবেন দুপুরবেলা দেওয়ার, কারণ যেহেতু যে আমার ওষুধটা আসলে স্প্রে করা হয়, এটা যেন দ্রুত আগে শুকিয়ে যায় ওখানে।